আল্লাহ বলেন, জিবরিল, জমিনের পৃথিবীর অমুক জায়গার অমুক বান্দার প্রতি আমি টান অনুভব করি, আমি তার প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়বেও না বা কেন? আল্লাহর ওলিরা আমরা শুয়ে শুয়ে কত 8-9 ঘন্টা ঘুমাই, আল্লাহর ওলিরা 2টার সময় উঠে পৃথিবী যখন ঘুমে আল্লাহর কুদরতির কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আমার আল্লাহ তাদের মকাম, তাদের ওই হাল বর্ণনা করে আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে মানুষ, তোমরা যখন পিঠ বিছানার সাথে লাগাও, আমার এই বান্দাগুলো পিঠ বিছানা থেকে আলোক করে ফেলে। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। কি ভয়, কি মায়া, কি মহব্বত, আজীব ভয়, আজীব মহব্বত নিয়ে আমার বান্দারা আমার কুদরতির কদমে সিজদায় পড়ে থাকে। আমার বান্দারা ফরজ যা কিছু ফরজ করেছি সেটাও আদায় করে, নফলও আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, বসে থাকে কখন মানুষ ঘুমিয়ে পড়বে। মানুষ ঘুমিয়ে পড়লে তাদের খুশির কোনো অন্ত থাকে না। তারা মানুষ চায় না, খালওয়াত চায়, একাকিত্ব চায়। মানুষ দেখলে বিরক্ত লাগে। চলে যাও, আসল মাহবুবের দরবারে আমাদেরকে যেতে হবে। মানুষ যখন অন্ধকার নামার পরে মানুষ যার যার কাজে চলে যায়, আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে। আশেক আর মাসুক, এখানে কান্না হয়, এখানে হাসি আসে, এখানে কান্না, হাসি, সুখ, দুঃখ। একজন বুঝায় আর একজন বুঝে, আর একজন বুঝতে চায়, একজন বুঝায়। কত আবেগ, কত কান্না, কত চোখের পানি। এটা হতে হতে একটা পর্যায়ে এমন আসে, আমার আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে যায়। আমার আল্লাহ তাকে মহব্বতের চাদর দিয়ে আবৃত করে, অতঃপর আমার আল্লাহ তাকে নৈকট্য দান করেন। ততদিনে বান্দা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। আমার আল্লাহ যেমন দয়ালু, ইনিও অনেক দয়ালু হয়ে যায়। আমার আল্লাহ যেমন আল্লাহকে মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফুয়ুজাত নিয়ে বান্দার অন্তর তখন বিস্তৃত পাহাড়ের মতো হয়ে যায়। কেউ কিছু বললেও নারাজ হয় না, কেউ প্রশংসা করলেও খুশি হয় না। সবার জন্য অন্তরের মধ্যে জায়গা থাকে। আর রহমান আর রহিমের ফুয়ুজাত পেয়ে বান্দা দয়ালু হয়ে যায়। মালিকি ইয়াউমিদ্দিনের ফুয়ুজাত বান্দার পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করে ফেলে। এভাবে আমার আল্লাহ তখন তার বৈশিষ্ট্য বর্ণনা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা জানোনি আমার এই ওলিরা কেমন হয়? আমার আল্লাহ বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন, তোমরা দেখতে চাও আমার এই বান্দারা কেমন হয়? এলম থাকা এক জিনিস, আর আল্লাহর দরবারে এমন জজবায়ে ঈমান থাকা আরেক জিনিস। তোমরা থাকলে দিতে চাও না, আমার এই বান্দারা থাকলেও দিয়ে দেয়, না থাকলেও যা আছে তা দিয়ে দেয়। তারা কি আছে, কেমনে চলবে, এটার পরোয়া করে না।
ওয়াল কাযিমিনাল গাইজ। হায় হায়, তাদের গুসা বলে কিছু থাকে না। তাদের কি গুসা নাই? আছে, হজম করে ফেলে, হায়া চলে আসে ইমানের মধ্যে। রাগ উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বতের কারণে এটা হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ক্ষমা চাইবার আগে মানুষকে ক্ষমা করে দেয়। এত ক্ষমাশীল, এত দয়ালু হয়। শানে বেলায়েত বর্ণনা করছেন আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমার আল্লাহ নৈকট্য দান করেন তখন আমার আল্লাহ ওই ব্যক্তির হাত আমার আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর কি হাত আছে? হাত নাই। মানি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। বর্তমান আমরা যেই যুগে বসবাস করছি, এই যুগে এটাকে আপনারা বলতে পারেন আমরা আস্তে আস্তে এলহাদ তথা দিন, ধর্ম, পরকাল, আল্লাহ, রসুল এগুলা শুধু ভুলে যাচ্ছি না, সমাজের একটা বড় শ্রেণী এগুলার অস্বীকারের দিকে হাঁটতেছে। এটাকে আমরা বলি এলহাদের রাস্তা দিয়ে হাঁটা। তাইলে আমরা ছিলাম ইমানের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে। এলহাদের যুগে যখন কোন জাতি ঢুকে, ইতপূর্ব ঘটনাগুলা ঘটেছে, যখনই এলহাদ, আল্লাহ, রসুল, কবর, হাসর, মানুষ এগুলা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা শুরু করত, অস্বীকার করা শুরু করত, আমার আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে এলহাদ খতম করে আবার ঈমানের যুগ শুরু করতেন। কিন্তু আমার নবীর জমানায় কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা, এবং এই আলেমরা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। যখন ঠান্ডা 20 পর্যন্ত নামবে, মানি ঈমানের শরীরে আঘাত যখন সহনীয় পর্যায়ের হবে, তো জমিনের মধ্যে আমার নবী এলমের ওয়ারিস আলেমদের মধ্যে মুসলেহ, যারা সংশোধন করবে, ইসলাহ করবে, ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, লিখনির মাধ্যমে, আমার নবীর উম্মতের আলেমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তাদের লিখনি, তাদের ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের কাছে দ্বীন ধর্ম পৌঁছাতে থাকবে। পরিস্থিতি আরেকটু জটিল হবে, জটিল হয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাবে সাধারণ আলেমদের পক্ষে পরিস্থিতি হ্যান্ডেল করা সম্ভব হবে না। তখন আমার আল্লাহ আমার নবীর উম্মতকে বাঁচানোর জন্য, আমার নবীর ওসিলায় জমানার মধ্যে, সময়ের মধ্যে আমার আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ ওনার খেদমতের মাধ্যমে সময়ের চাকাকে উল্টো ঘুরে দিবে, উল্টো ঘুরিয়ে দিবে। যখন ফিকহ মাসলা মাসাইলের ক্ষেত্রে, আধুনিক মাসলা মাসাইল সমাজের মধ্যে যখন ডেডলক তৈরি করবে, তখন আমার নবীর উম্মতের মধ্যে মুজতাহিদ আলেম আসবেন, যারা নিজেদের গবেষণার মাধ্যমে আধুনিক থেকে আধুনিকতর অত্যাধুনিক মাসলা মাসাইল সম্পর্কে কোরআন এবং সুন্নতের আলোকে সমাধান দিয়ে উম্মতের ডেডলক খতম করবে। আপনারা বুঝতে পেরেছেন? কোন নবী আসবেন না, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ আস্তে আস্তে,
কারণ আমরা এখন যেই জমানার মধ্যে আছি, আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আমার নবী আশা মানি কিয়ামতের এপিসোড শুরু হয়ে যাওয়া, সাহাবায়ে কেরাম চলে যাওয়া মানি হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে, মানে কিয়ামতের আলামত প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। আমার নবী কিয়ামতের যেই কথাগুলা বলেছেন, ছোট ছোট আলামতগুলা বলেছেন, সেই আলামতগুলার প্রসেসিং দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। আর্থকুইক বেড়ে যাবে, ব্যবসা বেড়ে যাবে, জ্ঞান উঠে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। আমার নবী যে কথাগুলা বলেছেন, বলতে বলতে বলেছেন তিনটা জিনিস তো নাই হয়ে যাবে, তিনটা জিনিস নাই হয়ে যাবে। কি কি জিনিস? হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে নাই হয়ে যাবে। ইলমে নাফে, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের হেদায়েত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের ইসলাহ হয়, মানুষের চরিত্রের সৌন্দর্য বাড়ে, মানুষের রুহানি নফসানি যে অসুস্থতা সেগুলা কমে এসে মানুষের সিনার ভিতরে নূরে রব্বানি ঢুকে, এমন জ্ঞান সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগরিত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ পরকালমুখী হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ আমার নবীর প্রেমে জাগরিত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর থেকে লোভ খতম হয়ে যায়, সেই ধরনের জ্ঞান, এগুলাকে বলে উপকারী জ্ঞান। এই ধরনের জ্ঞান সমাজ থেকে নাই হয়ে যাবে। বড় বড় আলেমগুলা থাকবে, বক্তা থাকবে, মাদ্রাসা থাকবে, লাইব্রেরি থাকবে, সব কিছু থাকবে, এলম উঠে যাবে। কোন ধরনের এলম? যেই ধরনের এলমের মাধ্যমে মানুষের ভিতর জগৎ ঘেমে চোখ দিয়ে পানি বের হয়, এশক উঠে যাবে, সত্যিকার অর্থে মহব্বত উঠে যাবে। ঘৃণা, হিংসা, ফতোয়াবাজি, এগুলা মানুষের হাসি তামাশা ওই আলম সমাজের মধ্যে থাকবে। আমার নবী বলছেন এলমে নাফে উঠে যাবে, আলেমে রব্বানি তুলে নিয়ে মাওলা জমিন থেকে আলম তুলে ফেলবে। আরেকটা জিনিস একেবারে নাই হয়ে যাবে, শুধু আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাউকে ঘৃণা করা, এই জিনিসগুলো সমাজ থেকে একেবারে উঠে যাবে। এটা আমাদের বিষয় না, আমি শুধু আপনাদেরকে বলছি জমানা যখন ওইদিকে যাবে, দিন উঠে যাবে। দিন উঠে যাওয়া মানে মানুষ সামগ্রিকভাবে অতিমাত্রায় জাগতিক হয়ে যাবে। এমন জাগতিক হবে, দিন থেকে রাত পর্যন্ত দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, মানুষ এই দুনিয়া থেকে বের হতে পারবে না। মানুষ জিন্দেগির হাকিকত ভুলে যাবে, মানুষ কবরের বিকাল ভুলে যাবে, মানুষ মৌতের ঘড়ি ভুলে যাবে, মানুষ হায়া, খৌফ, খশিয়ত, এগুলা মানুষের জিন্দেগি থেকে একেবারে উঠে যাবে। উল্লাস, সেলিব্রেশন, আনন্দ, খেল কুদ, মানুষ আজীব দুনিয়ার মধ্যে চলে যাবে। এটাকে আমি বলছি এজ অফ এলহাদ, এজ অফ এইথিজম। আমরা এজ অফ ফেইথের মধ্যে ছিলাম, ঈমানের জামানায় ছিলাম, সেখান থেকে বের হয়ে এখন আমরা আরেক জামানার দিকে যাচ্ছি। যখন মানুষ এলহাদের রাস্তা দিয়ে হাঁটে, সেই সমাজের মধ্যে কিছু জিনিসের মাধ্যমে কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন মানুষ এলহাদের রাস্তা দিয়ে হাঁটছে। সেই জমানার মধ্যে আল্লাহর ওলি, ওলিদের নিসবত, উলামায়ে রাব্বানির সুহবত, এগুলা সমাজের মধ্যে একেবারে, সমাজ এগুলাকে ইগনোর করবে, সমাজে এগুলা একেবারে নাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের আল্লাহর ওলি যারা, যাদের জিন্দেগি আমার নবীর ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারিফত, ইলমে হাকিকতের বাগানের খেদমতে যারা নিজের জিন্দেগি ডেডিকেটেড করেছে, স্যাক্রিফাইস করেছে,
তাদের আলোচনা করা সমাজের মধ্যে এখন কানা চোখে দেখে। আপনারা বুঝতে পেরেছেন? তাদের আলোচনাকে আমরা মনে করি কোরআন এবং সুন্নতের খেলাফ কোনো কিছু করছে। আমি আজকেও মেসেজ পেয়েছি, ওনাদের আলোচনা না করে একটা হাদিস বললেও তো ভালো। কথাটা শুনতে অনেক সুন্দর লাগে নাই? মানে কথাগুলো শুনতে তো লজিক্যাল। যিনি বলছেন উনি তো আর এত কিছু জানেন না। আমার ভাইয়েরা, শুধু আপনাদের একটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করব। পবিত্র কোরআনের একটা সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আমি শুধু দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখছেন বিদায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন উনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন, কেউ বলেছেন খালাতো ভাই ছিলেন, কেউ বলেছেন দাউদ আলাইহিস সালামের জামাই। যখনই থাক, কিন্তু লুকমান আলাইহিস সালাম একজন আফ্রিকান কালো নিগ্রো ছিলেন। ছাগল ছড়াতেন একজনের বাসায়। সেই লুকমান হাকিম মুজাহাদার মাধ্যমে, ইবাদত রিয়াজতের মাধ্যমে, ইমাম ইবনে কাসির এনেছেন, যখন ওনার বন্ধু ওনাকে জিজ্ঞেস করেছে যে বন্ধু, তুমি হঠাৎ করে এই মকামের মধ্যে কেমনে আসলা? এই মকামের মধ্যে আমরা তো একসাথে ছাগল ছড়াইতাম, তুমি আবার হঠাৎ করে হাকিম, সরকারের বড় বড় মন্ত্রী মিনিস্টার সবাই এসে হুজুরের কাছ থেকে কনসালটেশন তথা পরামর্শ নিতেন। নিরেট লেখাপড়া করেন নাই কোনদিন, এমন ব্যক্তির কাছে পরামর্শ নিতে আসতেন সরকারি পর্যায়ের লোকেরা। আজীব বিষয় না? তো বন্ধু, কি এমন কাজ করে আপনি এই মকামের মধ্যে পৌঁছেছেন? একই কথা হযরতে ফুদাইল ইবনে ইয়াসকেও জিজ্ঞেস করা হয়েছিল, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর আপনি এই মাকামের মধ্যে কেমনে পৌঁছালেন? একই প্রশ্ন লুকমান হাকিমকেও করা হয়েছে। উনি কি জবাব দিয়েছেন? আমি সংক্ষিপ্ত আকারে, কারণ আমাদের সময় অনেক সংক্ষেপ। উনি বন্ধুকে বলেছেন, বন্ধু, আমার জীবনে আমার চোখ, আমি এমন হেফাজত করেছি আমার চোখে, আল্লাহ অপছন্দ করে এমন কোন কাজে আমার জানাবশত আমি আমার চোখকে ব্যবহার করি নাই। আমি আমার জবান এমন ভাবে হেফাজত করেছি, আমার আল্লাহ নারাজ হন এমন কোন কাজ আমি আমার জবান দিয়ে কখনো এই ধরনের কোনো কিছু বের হয় নাই। আমি আমার জীবনে আমি কখনো মেহমানদারি করি নাই, এমন ঘটনা আমার জীবনে ঘটে নাই। আমার পেটে আমি কখনো হারাম দেই নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই, এমনটা কখনো হয় নাই। আমি আমার জীবনে কখনো একটা মিনিট আমার জীবনের, মানে আমি কখনো আননেসেসারি, অপ্রয়োজনীয় কাজে কখনো সময় অতিবাহিত করি নাই। লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি। এই সব কিছুর কারণে মাওলাই করিম আমাকে হিকমত দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াতও বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে, একজন আল্লাহর ওয়ালিকে, শুধু বেলায়েত দেন নাই, নবীদেরকে যেমন আমার আল্লাহ ওহী দিয়ে নবী বানান, আমার আল্লাহর দরবারে আরো একটা নিয়ামত আছে, সেটা নবীদের গোলামদের জন্য। নবীদের জন্য ওহী, আর নবীর গোলামদের জন্য ইলমে লদুন্নি। ইলমে লদুন্নি এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। এখানে কোনো ওসিলা থাকে না, কোনো ফেরেশতার ওসিলা থাকে না, এটা আমার আল্লাহ নিজে বান্দার সিনার ভিতরে ঢেলে দেন। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমার গৌস বলছেন, ইলম শিখতে শিখতে, কোন ইলম? এটা ইলমে নাফে, ইলমে উপকারী ইলম।
সিনার ইলম, কলব ও বাতিনের ইলম, মারিফত এবং হাকিকতের ইলম, যেটার জন্য সিজদা লাগে, যেটার জন্য রাত জেগে থাকতে হয়, যেটার জন্য আল্লাহর ওলিদের সুবতের মধ্যে বসতে হয়, যেটার জন্য বছরের পর বছর না খেয়ে থাকতে হয়, যেটার জন্য নিজের সর্বস্ব আল্লাহর মখলুকাতের খেদমতের জন্য লুটিয়ে দিতে হয়, যেটার জন্য ধৈর্য ধারণ করতে হয়, যেটার জন্য শুকর করতে হয়, যেটার জন্য রেজা লাগে, যেটার জন্য চরিত্র লাগে, যেটার জন্য মুজাহাদা লাগে, যেটার জন্য আখলাক লাগে, যেটার জন্য সিদক লাগে, যেটার জন্য হাল লাগে, সব কিছুর মাধ্যমে আমি শিখতে শিখতে কুতুবিয়তের মর্যাদায় চলে গেছি। মানি আমার আল্লাহ আমার সিনার ভিতরে ইলমে লদুন্নি ঢেলে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, আমি নবীর গোলাম লুকমানকে আমার পক্ষ থেকে বিশেষ হিকমত দান করেছি। হিকমত কি? হিকমত হচ্ছে ইলম যখন ম্যাচিওরড হয়, শক্তিশালী হয়, ইলম যখন পেকে যায়, পেকে বড়ই পাকে না, ইলম যখন পাকে তখন হিকমত হয়। ইলম পাকে কেমনে? ইলম তো কিতাবের মধ্যে পাওয়া যায়। এই যে কিতাব পড়লাম, মাথার মধ্যে আমি মুখস্থ করে ফেললাম, বস এলম। এলম হিকমতে কখন রূপ নেয়? যখন ব্রেইনের জ্ঞান নূরের বরসাত করে সিনা পকে প্রজ্বলিত করে। ব্রেইনের জ্ঞান যখন নূর ছাড়ে, নূর ছেড়ে সিনা প্রজ্বলিত করে, সেটাকে হিকমত বলে, সেটাকে হিকমত বলে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান আল্লাহ লুকমানকে দান করেছেন এবং আমার আল্লাহ নিজে বলছেন, লুকমান হিকমত দান করেছি, শুকরিয়া আদায় করবা না? সেটা তুমি তোমার জন্য করবা, আমার এখানে কোনো লেনা দেনা নাই। লুকমান নবী নন। আমরা যদি দাউদ আলাইহিস সালামের লুকমান ধরি, তো এটা দাউদের লুকমান, আর হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর লুকমান। হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর লুকমান। আমার নবীর লুকমানের সামনে সমস্ত নবীর লুকমানের কোন, আমার নবীর লুকমানদেরকে আল্লাহ এত আজিম করেছে। আমার নবীর লুকমানদেরকে, আমার নবীর খিদিরকে আল্লাহ এত আজিম করেছেন। এটা মুসার খিদির, আর আমার গৌসুল আজম আমার নবীর খিদির। বুঝতে পেরেছেন আপনারা? তো লুকমানের কথা, লুকমানের ওয়াজ সূরা লুকমানের মধ্যে আল্লাহ বর্ণনা দেন নাই? হায় হায়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওলিদের তাসকেরা, আল্লাহর ওলিদের তালিমাত মানুষের সামনে বলা, সেটা আমার আল্লাহর সুন্নত। সেটা কি সুন্নত? আল্লাহর সুন্নত। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজ আদায় করার জন্য। এটা হুকমে ইলাহি। আল্লাহ নামাজ আপনি আদায় করেন না? তো নামাজ হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না। কারণ আমার আল্লাহ নিজে নামাজ পড়েন না। হজ মওলা আপনি কোন, আমি কার হজ করব? তাইলে হজ হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না। এভাবে আল্লাহ সরাসরিয়তের মধ্যে যত হুকুম আহকাম দিয়েছেন সব হুকমে ইলাহি। কোন কাজ আমার আল্লাহ নিজে করেন না দুইটা জিনিস ছাড়া। দুইটা কাজ এমন আছে, এটা আমার আল্লাহ নিজেও করেন, বান্দাকেও হুকুম দেন, বান্দাও যেন একই কাজ করে। তাহলে দুইটা কাজ, এটা হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি। বুঝা গেছে? কোন কোন কাজ? প্রথম কাজ হচ্ছে দরুদ এবং সালাম। আমার নবীকে দরুদ এবং সালাম বলা আমার নবীর প্রতি।
এটা আল্লাহর হুকুম এবং আমার আল্লাহর সুন্নত। কারণ আমার আল্লাহ নিজে করেন, আমাদেরকে করার জন্য হুকুমও দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো দরুদ সালামের ফজিলত কেমন? আমার ভাইয়েরা বলে আমাদের দেশের সুন্নিরা দরুদ সালাম বেশি পড়ে। আমার ভাই, বেশি পড়ার কারণ হচ্ছে রুয়ে জমিনের মধ্যে আপনি আমাকে আরেকটা জিনিস দেখান যেটা আমার আল্লাহ নিজেও করেন, আমাকেও করতে বলেন। পারবেন? আমি আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, উত্তর আমার জানা নাই। আমরা কোনো আলেমও না, আমরা কোনো আলেম হলে মুফতি হলে জানা থাকতো, একটা এমনিতে বলে চলে যেতাম। আল্লাহ যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ না বান্দা যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ? ওমা, আপনারা তো ভয় পেয়ে গেছেন দেখি। আমার আল্লাহ যেই কাজ করে এটা ফজিলতপূর্ণ না? নামাজ কে পড়ে? আমরা পড়ি না আল্লাহ পড়ে? আমরা। আল্লাহ কোনটা করে? দরুদ। বুঝতে পেরেছেন প্রশ্ন কি? আপনারা বলেছেন আল্লাহ যেই কাজ করে সেটা বেশি ফজিলতপূর্ণ, বান্দা যেটা করে সেটার চেয়ে। বান্দা পড়ে নামাজ, আল্লাহ পড়ে দরুদ। এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমি কোনো কিছু জানি না, আমার কোনো এলোমা নেই এই বিষয়ে। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো একটা কাজ রুয়ে জমিনের মধ্যে এমন আছে যেটা আমার আল্লাহ করেন, আমাদেরকে করার জন্য হুকুম দেন। সেটা কোনটা? তো সেটা আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, এটা আমার আল্লাহ নিজে করেন আর আমাদেরকে করার জন্য হুকুম দেন। এটা হুকমে ইলাহি, এটা আবার সুন্নতে ইলাহি। এবার বুঝতে পেরেছেন আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। এই হাদিস নিয়ে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে একবার হেঁটেছে তারাও জানে এই হাদিস। এবং ইমাম তিরমিজি হাদিসটার মধ্যেই কোরআনের যে আয়াত আমি পড়েছি, ওই আয়াত ওই হাদিসের মধ্যে আছে বিদায় আমি আয়াতটা পড়েছি। আমি সময় বাঁচানোর জন্য আমি হাদিসটা আপনাদেরকে 2 লাইন করে বাংলাতে বলে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেন, ইজা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করেন। কি অনুভব করেন? টান। আমরা বলি না মহব্বত করে? আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করে, এবার 18,000 মখলুকাতের মধ্যে সেই বান্দা কোন মাকামের বান্দা হবে যার জন্য আরশে আজিমের খোদা টান অনুভব করে? আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি বলেছি, আপনারা শুনেছেন, হয়তো ফিল করতে পারতেছেন না, কিন্তু যদি আপনি একবার বসে চিন্তা করেন আমার আল্লাহ আপনার জন্য টান অনুভব করেছেন। কোন আল্লাহ? যেই আল্লাহ গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল এমন আল্লাহর সৃষ্টি, মানুষের ব্রেইন এত দূরে চলে গেছে বলছে এখনো পর্যন্ত আমরা সৃষ্টির 3% কেও জানতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টির 3% মানুষ এখনো জানে না। সেই মহান রব টান অনুভব করেন আল্লাহর একজন বান্দার জন্য। নাদা জিবরিল, জিবরিলকে আমার আল্লাহ ডাকেন, আহ্বান করেন। আমার আল্লাহ বলেন, জিবরিল জমিনের পৃথিবীর অমুক জায়গার অমুক বান্দার প্রতি আমি টান অনুভব করি, আমি তার প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়বেও না বা কেন? আল্লাহর ওলিরা আমরা শুয়ে শুয়ে কত 8-9 ঘন্টা ঘুমাই, আল্লাহর ওলিরা 2টার সময় উঠে পৃথিবী যখন ঘুমে আল্লাহর কুদরতির কদমে সিজদায় লুটিয়ে পড়ে।
আমার আল্লাহ তাদের মকাম, তাদের ওই হাল বর্ণনা করে আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে মানুষ, তোমরা যখন পিঠ বিছানার সাথে লাগাও, আমার এই বান্দাগুলো পিঠ বিছানা থেকে আলোক করে ফেলে। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। কি ভয়, কি মায়া, কি মহব্বত, আজীব ভয়, আজীব মহব্বত নিয়ে আমার বান্দারা আমার কুদরতির কদমে সিজদায় পড়ে থাকে। আমার বান্দারা ফরজ যা কিছু ফরজ করেছি সেটাও আদায় করে, নফলও আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, বসে থাকে কখন মানুষ ঘুমিয়ে পড়বে। মানুষ ঘুমিয়ে পড়লে তাদের খুশির কোনো অন্ত থাকে না। তারা মানুষ চায় না, খালওয়াত চায়, একাকিত্ব চায়। মানুষ দেখলে বিরক্ত লাগে। চলে যাও, আসল মাহবুবের দরবারে আমাদেরকে যেতে হবে। মানুষ যখন অন্ধকার নামার পরে মানুষ যার যার কাজে চলে যায়, আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে। আশেক আর মাসুক, এখানে কান্না হয়, এখানে হাসি আসে, এখানে কান্না, হাসি, সুখ, দুঃখ। একজন বুঝায় আর একজন বুঝে, আর একজন বুঝতে চায়, একজন বুঝায়। কত আবেগ, কত কান্না, কত চোখের পানি। এটা হতে হতে একটা পর্যায়ে এমন আসে, আমার আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে যায়। আমার আল্লাহ তাকে মহব্বতের চাদর দিয়ে আবৃত করে, অতঃপর আমার আল্লাহ তাকে নৈকট্য দান করেন। ততদিনে বান্দা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। আমার আল্লাহ যেমন দয়ালু, ইনিও অনেক দয়ালু হয়ে যায়। আমার আল্লাহ যেমন আল্লাহকে মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফুয়ুজাত নিয়ে বান্দার অন্তর তখন বিস্তৃত পাহাড়ের মতো হয়ে যায়। কেউ কিছু বললেও নারাজ হয় না, কেউ প্রশংসা করলেও খুশি হয় না। সবার জন্য অন্তরের মধ্যে জায়গা থাকে। আর রহমান আর রহিমের ফুয়ুজাত পেয়ে বান্দা দয়ালু হয়ে যায়। মালিকি ইয়াউমিদ্দিনের ফুয়ুজাত বান্দার পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করে ফেলে। এভাবে আমার আল্লাহ তখন তার বৈশিষ্ট্য বর্ণনা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা জানোনি আমার এই ওলিরা কেমন হয়। আমার আল্লাহ বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন, তোমরা দেখতে চাও আমার এই বান্দারা কেমন হয়। এলম থাকা এক জিনিস, আর আল্লাহর দরবারে এমন জজবায়ে ঈমান থাকা আরেক জিনিস। তোমরা থাকলে দিতে চাও না, আমার এই বান্দারা থাকলেও দিয়ে দেয়, না থাকলেও যা আছে তা দিয়ে দেয়। তারা কি আছে, কেমনে চলবে, এটার পরোয়া করে না। ওয়াল কাযিমিনাল গায়জ, তাদের গুসা বলে কিছু থাকে না। তাদের কি গুসা নাই? আছে, হজম করে ফেলে, হায়া চলে আসে ইমানের মধ্যে। রাগ উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বতের কারণে এটা হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ক্ষমা চাইবার আগে মানুষকে ক্ষমা করে দেয়। এত ক্ষমাশীল, এত দয়ালু হয়।
শানে বেলায়েত বর্ণনা করছেন আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমার আল্লাহ নৈকট্য দান করেন তখন আমার আল্লাহ ওই ব্যক্তির হাত আমার আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর কি হাত আছে? হাত নাই। মানি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আপনি আল্লাহ কেমন দয়ালু যদি দেখতে চান, তাদেরকে দেখলে কিছুটা আঁচ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই মাকাম ও মর্তবা তখন জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা জমিনের ওই ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। ফেরেশতাদেরকে যখন জিবরিল আমিন এই ঘোষণা করে শোনান, সেখানে মুনকার নকির থাকে না? মুনকার নকিরও ফেরেশতা না? তো মুনকার নকির যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসে, সেই প্রশ্ন ওলিদেরকে প্রশ্ন, আর আমাদের প্রশ্ন কখনো এক ধরনের হয় না। ওলিদের প্রশ্ন শুধু প্রোটোকল রক্ষা করার জন্য। কি রক্ষা করার জন্য? প্রোটোকল। আমাদের প্রশ্ন তো প্রশ্ন, উত্তর দিলে দে, নাইলে খবর আছে। আল্লাহর ওলিদের হচ্ছে হুজুর মান রব্বুকা ওয়া মা দীনুকা, বাস ফিনিশ, হুজুর পাস। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দুইটা বড় জিনিস আমার আল্লাহ করেন, আমার আল্লাহ করার জন্য আমাদেরকে বলেন। একটা হচ্ছে দরুদ এবং সালাম, আর একটা হচ্ছে আল্লাহর ওলিদের মহব্বত। আমার আল্লাহ নিজেও করেন, আমার আল্লাহ আমাদেরকে করার জন্য হুকুমও দেন, এবং আল্লাহ জিবরিল পাঠিয়ে পৃথিবীর মানুষের মধ্যে ওলিদের ভালোবাসা বন্টন করেন। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা পয়েন্ট বলে আমি হুজুর খাজা মঈনুদ্দিন সম্পর্কে কিছু কথা বলা দরকার। এখন আপনারা, আমাদের প্রশ্ন হচ্ছে, হুজুর এত মহব্বত, তো আমাদের লাভ কি? আমাদের লাভ থাকতে হবে না? আসেন লাভ কি আমরা পড়ি। আন সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। তার আগে ইমাম ইবনে কাসির এক আয়াতের ব্যাখ্যায়, এখন আমি যেই হাদিসগুলো বলবো, একটা হাদিস, এই ধরনের অনেক হাদিস যত সনদে বর্ণিত হয়েছে বর্ণনা সূত্রে, ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে, আমরা জানি আমার নবীর উম্মতে 70,000 অথবা 70 লক্ষ মুমিন আল্লাহর ওলি বেলা হিসাব জান্নাতে যাবে। বেলা হিসাব জান্নাতে যাবে। ইমাম ইবনে কাসির, আমি শুধু খুব দ্রুত আপনাদেরকে রিওয়ায়াতের জিসটা বলে দেই। ওলামায়ে কেরাম যারা লেখাপড়া করেন ওনারা অবশ্যই জানবেন, যেহেতু আমরা ছাত্ররা জানি। সম্মানিত উপস্থিতি, আমার নবী যখন 70,000 বলেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 70,000 একটু কম হয়ে গেল না? জিদনা হুজুর, আর একটু বাড়িয়ে দেন। বাড়ান কে? আল্লাহ বাড়ান না? সাহাবায়ে কেরাম বলতে পারতেন না হুজুর আল্লাহর দরবারে বলে আর একটু বাড়াই নেন? এটা বলেন নাই। বলেছেন হুজুর আর একটু বাড়িয়ে দেন, কারণ ইখতিয়ারে মুস্তাফা সম্পর্কে সাহাবায়ে কেরামের আকীদা পরিষ্কার ছিল। আমার নবীর ইচ্ছা সম্পর্কে, ইখতিয়ার সম্পর্কে সাহাবায়ে কেরামের আকীদা পারফেক্ট ছিল। আজকে আমরা হলে শিরকের ফতোয়া লাগাইতাম। তো বর্ণনাকারী বলছেন, তখন আমার নবী বলছে, আচ্ছা প্রত্যেক 70,000-এর সাথে আরো 70,000। হুজুর কম হয়ে যাচ্ছে। আচ্ছা এরকম 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000। হুজুর এত উম্মতের মধ্যে কম হয়ে যাচ্ছে না? হায় হায়। অনেকবার বলার পরে আমার নবী জজবার মধ্যে এসে বললেন, যাও আমার আল্লাহ কুদরতির ডান হাত নিয়ে আমার উম্মতের একটা বড় অংশকে নিয়ে বেলা হিসাব জান্নাতে দিয়ে দেব। এবার আল্লাহর তো আর কোনো হাত নাই। খবরদার,
আমার আল্লাহ হাত, পা, শরীর, মাথা, সময়, কাল, স্থান, আকৃতি, প্রকৃতি, গঠন, দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব, গভীরতা, শনিবার, সোমবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। কতটুকুন? লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর কোনো মতই নাই। আপনি কখনো চেষ্টা করবেন না। এখানে নতুন ফিতনা শুরু হয়েছে মত বের করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন বলি কুদরতির হাত, এগুলা আমরা রূপক ভাবে বলি, মেটাফরিক্যাল। যেভাবে আপনি বলেন আপনার ছেলেকে, তুমি কিন্তু আমার চোখে চোখে, তো আপনার ছেলের লোকে আপনার চোখ ফিট হয়ে আছে না। তুমি যেখানে যাও, আমার হাত কিন্তু বহুত লম্বা, তো আপনার হাত কতটুকু লম্বা? এটা মেটাফরিক্যাল কথা, জ্ঞানী মাত্রই জানে। সম্মানিত উপস্থিতি, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলা হিসাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বেলা হিসাব জান্নাতি, এগুলা কি ওনারা জান্নাতে ঢুকে বসে থাকবে? কয় সেরকম না। আমার নবী বলছেন মুতামাসিকুন, মুতামাসিকুনা আখিযুম বাদুহুম বাদান লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। তারা কি বেলা হিসাব জান্নাতে ঢুকে যাবে? কোনা, প্রত্যেকেই একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে, একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে। শেষের লোক যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, প্রথমজন ততক্ষণ জান্নাতে ঢুকবে না। আমরাও বলি হুজুর খাজা মঈনুদ্দিনের চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে, কোনো সন্দেহ নাই। মহব্বতে কিন্তু কোনো ঘাটতি নাই, এটা হুজুর মঈনুদ্দিনও জানে। হুজুর মঈনুদ্দিনও আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে। তো হুজুর মঈনুদ্দিন বেলা হিসাব জান্নাতে চলে যাওয়ার সময় আমার নবী বলছেন আখিযুম বিয়াদে, একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে। অন্য হাদিসের মধ্যে কি এসেছে? এটা মুসলিম শরীফের রাওয়ায়াত। এখন যেটা বলবো, তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করো না। তো তোমাদের কি বাকবিতণ্ডা? আমার কাছে আর অন্য কোনো শব্দ নাই, বিদায় আমি এই বাংলা শব্দটা ব্যবহার করেছি। আরবির শব্দ হচ্ছে মুজাদালা, এবং মুজাদালার বাংলা শব্দ আর কি হতে পারে যেটা আমার আল্লাহর শানের সাথে যাবে আমার জানা নাই। সেই কারণে আমি বিনয়ের সাথে বলছি যে মুজাদালা মানে এমনিতে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করা, বাকবিতণ্ডা করা, ডিবেট করা, নিজের হক আদায় করার জন্য দলিল দেওয়া। তো আমার নবী বলছেন দুনিয়ার হক আদায় করার জন্য তোমাদের কি বাকবিতণ্ডা? আসল ডিবেট তো আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে করবে। কি করবে? আল্লাহ, তুমি আমার ভাইদেরকে যারা আমাদের সাথে নামাজ আদায় করত, নামাজ ছাড়া দিন হয় না, তরিকত অনেক দূরের কথা, আল্লাহর দরবারে বলছে মাওলা, আমার ভাইরা আমাদের সাথে নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, আপনি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তখন বলবেন, যাও জাহান্নামে গিয়ে তোমার মুরিদ, আমরা মুরিদ বলছি, আমরা বোঝানোর জন্য মুরিদ বলছি আর কি। তো আল্লাহর ওলিদের সাথে যারা থাকে, আপনি বলতে পারেন মুরিদ বলেন, ছাত্র বলেন, যা মন চাই বলেন, কোনো মারামারি নাই। আল্লাহর ওলিরা জাহান্নামের মধ্যে গিয়ে যারা ওই দরবারে আসা যাওয়া করত, নিসবতের হায়া করত, একনিষ্ঠতা ছিল, এশক ছিল, আদব ছিল, নিসবতের হায়া ছিল, আসা যাওয়ার মধ্যে থাকতো, আমার আল্লাহ বলবেন তুমি গিয়ে জাহান্নামের মধ্যে যাদেরকে চিনো তুমি উদ্ধার করে নিয়ে আসো। আল্লাহর ওলিরা জাহান্নামে যাবে, গিয়ে যাদেরকে চিনবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর ওলি যখন জাহান্নামে ঢুকবে তখন আগুন কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত,
চিনার কোনো উপায় নাই। আল্লাহর ওয়ালিরা সেই দিন এভাবে বান্দার উপকার করবে। এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওয়ালিদের সাথে নিসবত রাখলে এই দাম। নিসবতের হায়া করবেন, আল্লাহর ওয়ালিদের দরবারে আসা যাওয়া করবেন, নামাজ দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহর ওয়ালিদের পদাঙ্ক অনুসরণ না করলে, আল্লাহর এই যে বলছেন আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আসা যাওয়া করতে হবে চিনার জন্য। আজকে আমরা যেই হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারির উরসে পাকে এসেছি, বক্তব্য যেহেতু একেবারে সংক্ষিপ্ত করবো, আমি পরের অংশটা ওনার সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দেব। স্বাভাবিকভাবে আমরা সেই অর্থে হুজুর খাজা মঈনুদ্দিনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি না, সময়ও থাকে না।